আজকের গল্প হবে ফিউচার টেন্স নিয়ে। টপিক হচ্ছে গোয়িং টু ঢাকা, ঢাকায় যাওয়া। সো লেটস গেট টু স্পিকিং প্র্যাকটিস। দেখেন, আমি আগামী সপ্তাহে ঢাকায় যাব আমার চাচার কাছে। নেক্সট উইক মানে আগামী সপ্তাহে। নেক্সট উইক আমি ঢাকায় যাব। আই উইল গো টু ঢাকা। উই ক্যান সে আই উইল গো টু ঢাকা। আই উইলটা হয়ে যাবে আইল। নেক্সট উইক আই উইল গো, আমি যাব, টু ঢাকা, ঢাকায় যাব। কেন যাব? চাচার কাছে যাব, তাহলে টু ভিজিট মাই আঙ্কেল। টু ভিজিট মাই আঙ্কেল বললেই হয়ে যাবে। নেক্সট উইক আই উইল গো টু ঢাকা টু ভিজিট মাই আঙ্কেল। এবার দেখেন, আমি আজ রাতে আমার ব্যাগ গুছাবো। আই উইল প্যাক, আমি গুছাবো। প্যাক মানে কি? গুছিয়ে নেওয়া। আই উইল প্যাক মানে আই উইল প্যাক, আমি গুছাবো। কি গুছাবো? ব্যাগ, তাহলে আই উইল প্যাক মাই ব্যাগ। এটা কি হবে? টুনাইট মানে কি? আজ রাতে। টুনাইট বলতে হবে আই উইল প্যাক মাই ব্যাগ টুনাইট। এরপর যাতে, সো দ্যাট, যাতে আই উইল প্যাক মাই ব্যাগ টুনাইট সো দ্যাট, যাতে আমি সকালে প্রথম ট্রেন ধরতে পারি। আই ক্যান টেক দ্য ফার্স্ট ট্রেন ইন দ্য মর্নিং। আমি সকালে প্রথম ট্রেনটা ধরতে পারি। নেক্সট দেখেন, ট্রেনটি সকাল 7টায় চট্টগ্রাম রেল স্টেশন ছেড়ে যাবে। দ্য ট্রেনটি উইল লিভ মানে ছেড়ে যাবে। ফিউচারের জন্য কি বলতে হবে? উইল লিভ। লিভ মানে কি? ছেড়ে দেওয়া। তো এখানে ফিউচার তো, ওই জন্য উইল লিভ হয়ে যাবে। দ্য ট্রেন উইল লিভ, ট্রেনটি ছেড়ে যাবে। কি ছাড়বে? চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। কি বলতে হবে? দ্য ট্রেন উইল লিভ চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। কখন? at 7 a.m. 7টা বাজে। at 7 o'clock in the morning. Done? The train will leave Chattogram railway station at 7 a.m. Done? আমাকে তার আগেই স্টেশনে পৌঁছতে হবে। I have to বা I need to একটা বললেই হবে। I have to reach the station, আমাকে স্টেশনে পৌঁছতে হবে। I have to reach the station before that time, মানে তার আগে। বিফোর দ্যাট টাইম। বলেন তো, তার আগে অন্য কোন ওয়ার্ড আছে? বিফোর দ্যাট টাইম না বলে আমি আর কি বলতে পারি? লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। কমেন্টে বলেন কি আপনি জানেন এরকম ওয়ার্ড। সো কি বলেছি? আই হ্যাভ টু অথবা আই নিড টু রিচ দ্য স্টেশন বিফোর দ্যাট টাইম, ওই সময়ের আগে। পথে মানে কি? অন দ্য ওয়ে মানে পথে। অন দ্য ওয়ে, পথে। আমি জানালা দিয়ে সবুজ মাঠ এবং নদী দেখব। কি বলতে হবে? আই উইল সি, আমি দেখব। কি দেখব? সবুজ মাঠ, গ্রিন ফিল্ডস, এন্ড রিভার্স মানে নদী দেখব, রাইট? অন দ্য ওয়ে আই উইল সি গ্রিন ফিল্ডস এন্ড রিভার্স। আমি নদী এবং সবুজ মাঠ দেখব। কিভাবে? জানালা দিয়ে কি হবে? থ্রু দ্য উইন্ডো, জানালা দিয়ে। থ্রু দ্য উইন্ডো, জানালা দিয়ে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে কি বলেছি? অন দ্য ওয়ে আই উইল সি গ্রিন ফিল্ডস এন্ড রিভার্স থ্রু দ্য উইন্ডো। আমি ভ্রমণটা উপভোগ করব। আই উইল এনজয় দ্য জার্নি। আই উইল এনজয় দ্য ট্রিপ। এবং দুপুর নাগাদ ঢাকায় পৌঁছাবো। দুপুর নাগাদ মানে কি? বাই নুন, দুপুর নাগাদ। এন্ড উইল রিচ ঢাকা, ঢাকায় পৌঁছাবো বাই নুন, দুপুর নাগাদ। ডান। এরপর আমার চাচা, মাই আঙ্কেল। মাই আঙ্কেল আমাকে আন্তরিকভাবে স্বাগত জানাবেন, মানে ওয়েলকাম করবেন। ওয়ার্মলি মানে কি? আন্তরিকভাবে। মাই আঙ্কেল উইল ওয়ার্মলি ওয়েলকাম মি, আমাকে আন্তরিকভাবে ওয়েলকাম করবেন। ওয়ার্মলি, আন্তরিকভাবে। মাই আঙ্কেল উইল ওয়ার্মলি ওয়েলকাম মি এন্ড, এবং আমরা হয়তো কোথাও একসাথে দুপুরের খাবার খেতে পারি। হয়তো বলেছে, মানে একদম কিন্তু কনফার্ম করে বলছে না। আমরা কিন্তু উইল এখানে বলবো না, এখানে উইল বলা যাবে না। যদি বলতো এখানে আমরা দুপুরের খাবার খাবো, তখন উইল বলতাম। যেহেতু বলেছে হয়তো খেতে পারি, মানে সম্ভাবনা আছে, তাহলে মেই বলি। And we may have lunch, আমরা হয়তো বা দুপুরের খাবার খেতে পারি। We may have lunch together মানে একসাথে। Somewhere মানে কোথাও। সো দেখেন, and
we may have lunch together somewhere. কোথাও আমরা হয়তোবা খেতে পারি একসাথে। পরে later অথবা after that মানে পরে। আমরা ঢাকার কিছু বিখ্যাত জায়গায় ঘুরতে যাব। So later we will visit some famous places in Dhaka. আমরা কিছু জায়গা ভ্রমণ করব। We will visit some famous place মানে কি বিখ্যাত জায়গা, বিখ্যাত জায়গা। We will visit some famous places in Dhaka. ঢাকায় আমরা ঘুরব। এরপর আমি অবশ্যই কিছু ছবি তুলব। অবশ্যই বলেছে, তো মাস্ট হবে এখানে। I must take some pictures. I must take some pictures. যাতে মানে কি so that মানে কি যাতে। I must take some pictures so that যাতে আমি ভ্রমণটি মনে রাখতে পারি। I can আমি পারি। I can remember the trip. Okay. So I must take some pictures, or you can say I must take a few pictures. মানে কিছু ছবি আর কি। I must take a few pictures so that I can remember the trip. আমি আমার ছোট ভাইয়ের জন্য কিছু উপহার কিনতে পারি। একদম কিন্তু কিনবো বলেনি, উইল বাই বলা যাবে না, যেহেতু বলেছে কিনতে পারি মানে সম্ভাবনা আছে, তাহলে মে মাইট হবে, উইল হবে না। বলতে পারি মে বললে হবে, মাইট বললেও হবে। আই মাইট বাই আমি হয়তো কিনতে পারি। আই উইল বাই মানে আমি কিনবো, একদম নিশ্চিত বোঝাবে এরকম। সো এখানে কি হবে? আই মাইট বাই। আই মাইট বাই আমি কিনতে পারি। আই মাইট বাই সাম গিফটস মানে কিছু উপহার, ওকে, অর সাম প্রেজেন্টস। I might buy some gifts for my younger brother. Okay, আমার ছোট ভাইয়ের জন্য। So I might buy some gifts for my younger brother. যেহেতু মানে কি as বা since একটা বললেই হবে। Since he মানে সে, since he মানে সে অসুস্থতার কারণে আমার সাথে যেতে পারবে না। Since he cannot go with me মানে যেতে পারবে না আমার সাথে, because of মানে কারণে, because of sickness. Okay, so I might buy some gifts for my younger brother as but since he cannot go with me because of sickness. Okay, এরপর দেখেন পরের দিন মানে the next day. Okay, the next day আমি বাড়ি ফিরে আসবো। I will return home. Next day, the next day I'll return home and feel happy মানে খুশি অনুভব করব। ওকে, সো এটা হচ্ছে আপনার গল্পটা। আপনারা ভালো করে বুঝতে পারলে কমেন্ট বক্সে ডান লিখবেন, আর আমার স্পিকিং রাইটিং কোর্সে ভর্তির জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।